যাবতীয় প্রশংসা, সুনাম ও সুখ্যাতি, শক্তি ও প্রতিপত্তি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, রিজিক দান করেছেন, হালাল, স্বাস্থ্যসম্মত, রুচিসম্মত, সুস্বাদু অসংখ্য রিজিক তিনি আমাদেরকে দিয়েছেন। জলে, স্থলে, এমনকি আকাশ পথেও আমাদেরকে আরোহণ করিয়েছেন। অসংখ্য অগণিত সৃষ্টিজীবের উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ, প্রশংসা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে আজকের এই মহা গুরুত্বপূর্ণ পবিত্রতম জুমার দিনের শ্রেষ্ঠ ইবাদত জুমার খুতবা শ্রবণ করা এবং জুমার সালাত আদায় করার লক্ষ্যে যথাসময়ে আমাদেরকে এই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সর্বোন্নত, সর্বোৎকৃষ্ট বৈশিষ্ট্য, নৈতিকতা, গুণাবলীর অধিকারী ছিলেন, যিনি উন্নত নৈতিকতাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য প্রেরিত হয়েছেন, যার আদর্শ এই শেষ উম্মতের জন্য চূড়ান্ত আদর্শ, যার আদর্শ গ্রহণ করা উম্মতে মুহাম্মাদের উপর আবশ্যক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আজকে অত্যন্ত আনন্দিত, আবেগে আপ্লুত, এজন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জীবনের প্রথমবারের মতো আপনাদের সামনে এই মহল্লার এই ঐতিহ্যবাহী মসজিদের মেম্বারে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই মেম্বারে আমার বড় ভাই ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী, আপনাদের সকলের পরিচিত, এই এলাকার পরিচিত, বরং দেশের অন্যতম শ্রেষ্ঠ সালাফি আলেম, আপনারা তাকে চেনেন। তিনি এখানে দীর্ঘ 40 বছর যাবৎ নিয়মিত খুতবা দেন। আমি আজকে এই মেম্বারে দাঁড়িয়েছি তার ছোট ভাই হিসেবে। এটা নিঃসন্দেহে আমার জন্য আনন্দের, আমার জন্য আবেগের একটি বিষয়। আমি এখানে ছোটবেলায় এসেছি, যখন বড় ভাই খুতবা দিতেন শুক্রবারে মাঝে মধ্যে আসতাম। দীর্ঘ 17 বছর পর আমি আজকে এই জায়গায় এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমি বিশেষভাবে শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এই সম্মান দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমি ওই সমস্ত ভাইদেরও শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা আমাকে এখানে আসার সুযোগ তৈরি করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই জগৎকে সৃষ্টি করেছেন। এই জগতের শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে আমাদেরকে মনোনীত করেছেন। মানব জাতি হচ্ছে আশরাফুল মাখলুকাত। তবে তাদের মধ্যে যারা ঈমান আনে, আল্লাহকে ভয় করে চলে, নবীর প্রতি ঈমান রাখে, কেবলমাত্র তারাই আশরাফুল মাখলুকাত। যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, যাদের ঈমান নেই, যারা হালাল হারাম বাছবিচার করে না, যারা শিরকে কুফরিতে লিপ্ত, তারা কখনোই আশরাফুল মাখলুকাত হতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই জগতে আমরা আল্লাহর শ্রেষ্ঠ বান্দারা, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, এই মানব জাতি যেন সুন্দরভাবে বসবাস করতে পারে, শান্তি শৃঙ্খলার সাথে তাদের জীবনকে যাপন করতে পারে, এই পৃথিবী যেন আবাদ হয়, এই পৃথিবী যেন সর্বদা বসবাসযোগ্য হয়, শান্তি শৃঙ্খলা সৌহার্দ্য ভালোবাসা পারস্পরিক সম্প্রীতি দায়িত্ববোধ এই বিষয়গুলো যেন তাদের মাঝে অবস্থান করে এবং তা সমাজে যেন বাস্তবায়িত হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু নীতিমালা দিয়েছেন।
তিনি কিছু বিষয় হারাম করেছেন, কিছু বিষয় হালাল করেছেন, কিছু বিষয় তিনি আদেশ করেছেন পালন করতে হবে, কিছু বিষয় তিনি নিষেধ করেছেন সেগুলো বর্জন করে চলতে হবে। আবার কিছু বিষয় ঐচ্ছিক রেখেছেন, মুবাহ করতে পারেন নাও করতে পারেন। কিছু বিষয় রয়েছে যেগুলো মাকরুহ অপছন্দনীয়, সেগুলো না করাটাই উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বহু বিধান আমাদেরকে দিয়েছেন। আমাদের কল্যাণে, মানব জাতির কল্যাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত নীতি দিয়েছেন এগুলো কেবলই আমাদের উপকারের জন্য। আমরা যদি সেই নীতিমালা অনুসারে জীবনকে পরিচালনা করি তাহলে আমরা ইহকাল এবং পরকাল উভয়কালেই সফলকামদের অন্তর্ভুক্ত হতে পারব। এই সমস্ত নীতিমালার অন্যতম হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, যখন তোমাদের কাছে কোনো অবিশ্বস্ত ব্যক্তি, ফাসিক ব্যক্তি, দুষ্কৃতি পরায়ণ ব্যক্তি কোনো খবর নিয়ে আসে, তোমরা সেটা যাচাই বাছাই করো। আনতুসিবু কওমান বিজাহালা, যাতে তোমরা অজ্ঞতার সাথে কারো উপর কোনো কিছু চাপিয়ে না দাও, কারো উপর যেন জুলুম না হয়, অন্যায় না হয়। ওই মিথ্যা খবরের ভিত্তিতে, ফাসিক ব্যক্তির খবরের ভিত্তিতে তোমরা যেন এমন কিছু করে না বসো। পরিশেষে ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তোমরা যা করলে সেই জন্য অনুতপ্ত হতে হবে, এটা যেন না হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে মুসলমানদেরকে, মুমিন বান্দাদেরকে এমন একটা নীতিমালা দিয়েছেন যে নীতিমালা তারা জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করবে। আর সেটা হচ্ছে জীবনের যে কোনো বিষয়ে যা তার সামনে আসবে সেগুলোর ক্ষেত্রে সচেতনতা, সতর্কতা অবলম্বন, ধীরস্থিরতা, একটু চিন্তা ভাবনা করা, একটু খুঁজুখুঁজি করা এবং তারপরে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া, অগ্রসর হওয়া, মুখে বলা অথবা করা। এই যে নীতি, এটা অবলম্বন করতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের মাধ্যমে নির্দেশ করেছেন, যাতে একজন মুসলিম তার সামনে যে বিষয় আসবে দেখা মাত্রই বা শোনা মাত্রই সে যেন সেটা বিশ্বাস না করে, সেটা গ্রহণ না করে। একজন মুসলিম সে যা কিছু শুনবে, কাউকে বলতে বক্তা বক্তব্য দিচ্ছে, আলোচক আলোচনা করছে, দলিলবিহীন প্রমাণবিহীন কোনো কথা তার সামনে আসলেই সে যেন সেটা বিশ্বাস না করে এবং সেটাকে ফলাও করে প্রচার করে না বেড়ায়। উক্ত নীতি যা আমরা এই আয়াত থেকে জানতে পারলাম, এটা একজন মুসলিম মুমিনকে তার জীবনের সর্বক্ষেত্রে একটা মূল্যবোধের উপর গড়ে উঠতে উদ্বুদ্ধ করে। আর সেটা হচ্ছে সততা, সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতার মূল্যবোধ। এটাকে আঁকড়ে ধরে যেন প্রত্যেক মুসলিম তার জীবনকে পরিচালনা করে। জীবনের সর্বক্ষেত্রে সে যেন এই সততা, ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতার মূল্যবোধকে লালন করে, যাতে সে যা কিছু বলবে সেটা যেন হকের মানদণ্ডে হয়, সে যা কিছু করবে সেটা যেন হকের মানদণ্ডে হয়। এর মাধ্যমে সে যেন কারো উপর জুলুম না করে, কোনো মিথ্যা কাজে সে যেন জড়িত না হয়, কারো উপর যেন কোনো দিক থেকে বাতিল কিছু চাপিয়ে না দেয়, কারো উপর যেন কোনো রকমের অপবাদমূলক কোনো কর্মকাণ্ডে জড়িত না হয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের সমাজে সাধারণভাবে ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, এমনকি জাতীয় পর্যায়ে যেসব বিষয় অত্যন্ত ক্ষতিকারক, নেতিবাচক প্রভাব ফেলে, এগুলোর মধ্যে অন্যতম মারাত্মক একটা বিষয় হচ্ছে গুজব ও অপপ্রচার চালানো। আবারও বলছি, মানুষের ব্যক্তি জীবনকে নষ্ট করে, পারিবারিক বন্ধনকে নষ্ট করে, সামাজিক সম্প্রীতি বিনষ্ট করে, দেশের স্থিতিশীলতাকে নষ্ট করে, জাতির মধ্যে বিভেদ তৈরি করে। এই রকম মারাত্মক বিষয়গুলোর অন্যতম হচ্ছে অপপ্রচার চালানো, গুজব ছড়িয়ে বেড়ানো, যেগুলোর কোনো প্রমাণ নেই, যেগুলোর কোনো অথেন্টিক
ভিত্তি নেই, এগুলোকে সমাজে ভাইরাল করা, প্রচার করা। বস্তুত এই বিষয়গুলো অনেক মানুষ যারা এই কাজে জড়িত তারা এটা শুরু করে বিভিন্ন বৈঠকের মাধ্যমে, আলোচনার মঞ্চ থেকে অথবা বিভিন্ন সেমিনার থেকে এরা এটাকে সূচনা করে। তারপরে বিভিন্ন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া এবং বর্তমানে প্রচারের সবচেয়ে সহজ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ব্যবহার করে এগুলোকে ভাইরাল করে সমাজে প্রচার করে এক অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে। যারা এই কাজে জড়িত তারা কখনোই ভালো কিছু চিন্তা করে না। তারা জাতির জন্য, দেশের জন্য, ধর্মের জন্য, সাধারণ মানুষের জন্য ইতিবাচক কখনোই চিন্তা করে না। এরা কেবলই মানুষের ক্ষতি করতে চায়, দেশ রাষ্ট্রকে অকার্যকর করতে চায়, মুসলিম বিদ্বেষী বিষয়গুলোকে প্রচার করতে চায় এবং আলেম ওলামাদেরকে, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে কলুষিত করতে চায়, হেয় প্রতিপন্ন করতে চায়। এর মাধ্যমে তারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, জাতিকে বিভক্ত করার চেষ্টা করে এবং নানান দিক থেকে সমাজকে, দেশকে পিছিয়ে পড়ার পেছনে এরা বড় অবদান রাখে। এরা কখনোই সমাজের জন্য কল্যাণকর কিছু করে না। এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয়, পরিবার ক্ষতিগ্রস্ত হয়, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় এবং ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। সম্মানিত দিনী ভাইয়েরা, ইসলাম এই বিষয়টিকে চরমভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে, এটাকে হারাম ঘোষণা করেছে। এই যে অপপ্রচার এবং গুজব ছড়ানো, এটা এতটা মারাত্মক যে সমাজে এর কুফল ব্যাপকভাবে প্রতীয়মান, ব্যাপকভাবে এর কুফল প্রতীয়মান। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে সহজেই অনুভব করবেন, দেখতে পাবেন এবং আমার সাথে একমত হবেন। এই অপপ্রচারের কারণে, গুজব ছড়ানোর কারণে সমাজ বিভক্ত হয়ে যায়, রাষ্ট্রে বিভক্তি তৈরি হয়, হানাহানি, মারামারি, কাটাকাটি, বিশৃঙ্খলা, দাঙ্গা হাঙ্গামা এগুলো সৃষ্টি হয়। আমরা দেখেছি এই অপপ্রচারের কারণে, গুজবের কারণে, মিথ্যা রটনার কারণে কত পরিবারের পারিবারিক বন্ধন ছিন্ন হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়, বিচ্ছেদ হয়। দুজন অন্তরঙ্গ বন্ধু যারা সারা জীবন একত্রে থেকেছে, একে অপরের ভালো চেয়েছে, কিন্তু অপপ্রচারে, গুজবে কান দেওয়ার ফলে এদের ভিতরে সম্পর্ক নষ্ট হয়েছে। আমরা কত দেখেছি দুজন বন্ধু মিলে একসাথে ব্যবসা করছে, কিন্তু একজনের কোনো একটা অপপ্রচারে কান দেওয়ার ফলে তার অপর বন্ধু, যার সাথে সে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছে, সন্দেহ তৈরি হলো এবং এর মাধ্যমে তাদের মধ্যে বিভেদ তৈরি হয়ে যায়, বিচ্ছিন্নতা তৈরি হয়। এভাবে আমরা দেখছি কত সমাজ একে অপরের উপর হামলা করে বসে, এমনকি রাষ্ট্রের উপর হামলা করে গুজব অপপ্রচারের ফলে। এটা যারা কুচক্রী মহল, তাদের বড় অস্ত্র এই মিথ্যা, অপপ্রচার, গুজব চালানো। এটা যারা কুচক্রী এবং ষড়যন্ত্রকারী, তাদের একটা বড় অস্ত্র। তারা এটাকে ব্যবহার করে ভালো মানুষগুলোকে বেকায়দায় ফেলতে চায়, নিরপরাধ ব্যক্তিগুলোকে বেকায়দায় ফেলতে চায়। যারা সমাজে ভালো পর্যায়ে রয়েছে, দেশ রাষ্ট্রের জন্য, মুসলিম মিল্লাতের জন্য কিছু করে, অবদান রাখে, তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য তারা এই জাতীয় প্রচেষ্টা করে। সম্মানিত দিনী ভাইয়েরা, সবচেয়ে মারাত্মক অপপ্রচার বা গুজব হচ্ছে কোনো ব্যক্তির সম্মানহানি করা। ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় মারাত্মক বিষয় হচ্ছে কোনো মুসলিম ব্যক্তির সম্মানহানি করা। সমাজের কোনো ব্যক্তি, ভালো মানুষ, নির্দোষ, তাকে হেয় প্রতিপন্ন করা, তাকে আতঙ্কগ্রস্ত করা, তাকে নানানভাবে হয়রানি করা, শঙ্কিত করা। ঠিক অনুরূপভাবে রাষ্ট্রের বিরুদ্ধে, সরকার বা বিরোধী দল, যে কারো বিরুদ্ধে যাদের প্রভাব রয়েছে দেশে, তাদের বিরুদ্ধেও যে কোনো রকম উপায়ে অপপ্রচার চালানো, প্রপাগান্ডা করা, গুজব ছড়ানো, এগুলোর ক্ষতি সমাজে সর্ববৃহৎ। সম্মানিত দিনী ভাইয়েরা, এই বিষয়টি অত্যন্ত মারাত্মক একটি বিষয়। একটু আগেও বলছি, এটা যারা কুচক্রী মহল, যারা কেবলই খারাপ চায়, উন্নতি চায় না, দেশ জাতির কল্যাণ চায় না, ধর্মের কল্যাণ চায় না, এরা তাদের একটা বড় অস্ত্র। এই অস্ত্র থেকে পৃথিবীর যত ভালো ভালো মানুষ ছিলেন তারাও রক্ষা পায় না।
মানে এই অস্ত্রে তারাও আঘাতপ্রাপ্ত হয়েছেন। নবী রাসূলদেরকেও এই জাতীয় বিষয় দ্বারা নানানভাবে হেনস্থা করা হয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও তার পবিত্র পরিবারকেও এই অপপ্রচার গুজবের মাধ্যমে হেনস্থা করা হয়েছে। আপনারা অনেকেই জানেন ইফকের ঘটনা, অপবাদের ঘটনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিল মুস্তালিক এই যুদ্ধ শেষে যখন ফিরে আসছেন বাহিনী নিয়ে, আসার পথে এক জায়গায় কাফেলা থামালেন রাতের বেলায় একটু বিশ্রাম নেওয়ার জন্য, প্রয়োজন সারার জন্য। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি সেই সফরে, ওই যুদ্ধের সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা অভ্যাস ছিল, তিনি যে কোনো সফরে গেলে একজন না একজন স্ত্রীকে সাথে করে নিতেন। এটার বহু নানান উপকারিতা রয়েছে, সফরে স্ত্রীকে সাথে রাখা এর নানান উপকারিতা, কল্যাণ রয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকেও সাথে নিয়ে গিয়েছিলেন এই যুদ্ধের সফরে। তো সেইখানে যেখানে কাফেলা থামানো হলো, বিরতি দেওয়া হলো, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার যে হাউদাজ, এই হাউদাজ থেকে বের হয়ে তিনি তার প্রাকৃতিক ডাকে সাড়া দিতে প্রয়োজন সাথে একটু দূরে গেলেন। অন্ধকার, কাজ সেরে আসার সময় দেখলেন তার গলার হারটা হারিয়ে গিয়েছে। তিনি সেই হার খুঁজি করতে লাগলেন, খুঁজে পেতে দেরি হলো। এদিকে কাফেলার সবাই রওনা দিয়ে দেয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাউদাজ এবং উট এটাকে চালিয়ে নেওয়ার যে দায়িত্বে যারা ছিলেন তারা বুঝতে পারেন নাই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাউদাজের ভেতরে নাই। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বয়সে অল্প ছিলেন এবং শারীরিক গঠনে হালকা ছিলেন, ফলে তারা এটা বুঝতে পারেন নাই। ফলে ওনার হাউদাজ সহ উটকে চালিয়ে তারা চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সঙ্গীরা সবাই চলে যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আসলেন, খুঁজি করে হার পাওয়ার পরে আসলেন, এসে দেখেন কাফেলার সবাই চলে গিয়েছে। তিনি ধৈর্য ধারণ করে সেখানেই বসে পড়লেন। যেহেতু সফর, ক্লান্ত শরীর, ঘুমিয়েও পড়লেন। এই সফরে, প্রত্যেকটা সফরে এই কাফেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পেছনে রাখতেন, যাতে করে তিনি পেছন থেকে সব কিছু খোঁজ খবর নিয়ে অগ্রসর হন। এমনই একজন সাহাবী ছিলেন সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু। তিনি সবার শেষে আসছেন এবং তার এটাও ছিল একটা বিষয় ছিল যে তিনি একটু ঘুমাতেন বেশি, এই কারণেও তিনি সফরের পেছনে পড়তেন। এই সাহাবী আসতে আসতে দেখেন এই জায়গায় যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবাগণ কাফেলা থামিয়েছিলেন, বিরতি দিয়েছিলেন, এইখানে এক জায়গায় কোনো একজন ব্যক্তি হয়তো শুয়ে আছে এরকম মনে হচ্ছে। কাছে গেলেন, গিয়ে দেখেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুমিয়ে আছেন। এই দৃশ্য দেখে সাথে সাথে তিনি চমকে উঠলেন এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। এই যে আওয়াজ করে ইন্না লিল্লাহ পড়লেন, এইটা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘুম ভেঙে যায়। সাথে সাথেই তিনি আগে সর্বপ্রথম যে কাজটা করেন সেটা হচ্ছে তার চেহারাটা ঢেকে ফেলেন। তিনি কোনো শব্দ উচ্চারণ করেন নাই। এই সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু তিনিও আর দ্বিতীয় কোনো কথাই উচ্চারণ করেন নাই। বুঝতে পারলেন যে দলছুট হয়ে গিয়েছেন, কাফেলা থেকে পিছনে পড়ে গিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। ফলে তিনি সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু নিজের উট আয়েশা রাদিয়াল্লাহু আনহার সামনে এনে বসিয়ে দেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ধীরে সুস্থে সেই উটের উপর বসেন। সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু এবার সেই উট চালনা করে নিয়ে যান, দ্রুত গতিতে হাঁটতে থাকেন। তাদের মধ্যে দ্বিতীয় কোনো কথা হয় নাই, শুধুমাত্র ইন্না লিল্লাহ এইটা উচ্চারণ করেছিলেন সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই শব্দে যখন ঘুম ভেঙে যায় তিনি সর্বপ্রথম চেহারাটা ঢেকে ফেলেন। সম্মানিত দিনী ভাইরা, এই যে চেহারাটা ঢেকে ফেললেন, এটা থেকে একটা বড় দলিল পাওয়া যায় যে মহিলাদের চেহারা ঢাকা এটা পর্দার অন্তর্ভুক্ত। যদিও আমাদের সমাজে অনেকেই এটা মানতে চান না, মহিলাদের চেহারা ঢাকা এটাও পর্দার অন্তর্ভুক্ত। প্রিয় দিনী ভাইরা, সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি কিভাবে চিনলেন যে উনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা? কারণ এই ঘটনা যখন ঘটেছিল তার আগে, পর্দা নাজিলের আগেই তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখেছেন। এবং আপনারা সকলেই জানেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বয়সে ছোট ছিলেন, ফলে এই সময় নজর পড়ার সাথে সাথেই চিনে ফেলেন।
আর যেহেতু ওই যখন দেখেন তখন পর্দা নাজিল হয়, পর্দার বিধান নাজিল হয়, আর এই জন্যই তিনি চেহারা ঢেকে ফেলেন। তো যাই হোক, অবশেষে তারা দ্রুত এই উট চালনা করে কাফেলাকে ধরতে পারে। মদিনার একেবারে নিকটবর্তী স্থানে এসে কাফেলার সাথে তারা সংযুক্ত হন। তারপরে জানতে পারেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কাফেলাতে নাই। পেছনে আরেকজন পুরুষ, আরেকজন সাহাবী, সে তাকে টেনে নিয়ে যাচ্ছে, উটে করে নিয়ে আসছে। এইটাকে এখন অবলম্বন করে নিল যারা মুনাফিক ছিল এরা। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, সে এবার অপপ্রচার শুরু করলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পরিবারের উপর অপবাদ আরোপ করতে লাগলো এবং সমাজে মদিনার সর্বত্র এই গুজব ছড়ালো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা অবৈধ সম্পর্কে লিপ্ত। নাউযুবিল্লাহ মিন যালিক। এমন একটা পরিস্থিতি তৈরি করলো যে সেখানে মুসলমানদের মধ্য থেকেও যারা দুর্বল ঈমানের, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, তাদের আশপাশে যারা সবসময় থাকে তাদের মধ্যেও কেউ কেউ এটাকে বিশ্বাস করে ফেললো। সম্মানিত দিনী ভাইয়েরা, যারা কুচক্রী, যারা ষড়যন্ত্রকারী, তাদের অস্ত্র ধারালো হয়। যারা অপপ্রচার চালায় তারা খুব প্রস্তুতি নিয়েই এই কাজটা করে। ফলে তারাও সেই সময় এই কাজ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরম বিব্রতকর অবস্থায় পড়ে যান। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপের বাড়ি পাঠিয়ে দেন, শ্বশুর বাড়ি পাঠিয়ে দেন। সমাজে মুসলমানদের মধ্যে দুই ভাগ হয়ে যায়। এক ভাগ এই অপপ্রচারে জড়িত হয়, আরেক ভাগ তারা বিশ্বাস করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার এই অবৈধ কাজে লিপ্ত হতেই পারে না। এইদিকে ওহী আসাও বন্ধ হয়ে যায়। এক চরম বিভীষিকাময় অবস্থা বিরাজ করে মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাও বলছেন না স্ত্রীর সাথে। এমন একটা পরিস্থিতি তৈরি হয়। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুধু কান্নাকাটি করেন, শুধুই কান্নাকাটি করেন, খাওয়া দাওয়া সব কিছু বন্ধ। অবশেষে দীর্ঘ 1 মাস পর এই অবস্থা জারি থাকে। দীর্ঘ 1 মাস পর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের বেশ কয়েকটি আয়াত নাজিল করে ঘোষণা করেন যে আয়েশার কোনো দোষ নেই, তিনি পুত পবিত্র। আল্লাহু আকবার। এই আয়াত নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে হাসি ফোটে, মুমিন মুসলমানদের মুখে হাসি ফোটে। যারা ষড়যন্ত্রকারী ছিল তারা বেইজ্জতি হয় এবং যাদেরকে শাস্তি দেওয়ার তাদেরকে ইসলামী বিধান মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি দেন। সম্মানিত দিনী ভাইয়েরা, এই ঘটনাটি বর্ণনার উদ্দেশ্য হচ্ছে যে যারা অপপ্রচার চালায়, যারা গুজব, রটনা, অপপ্রচার, প্রপাগান্ডা এটাকে অবলম্বন করে অস্ত্র বানায়, নিজেদের সম্বল বানায়, এরা সমাজের ভালো মানুষকে ছাড়ে না। এরা ফায়দা নেওয়ার জন্য সমাজের যে কোনো উচ্চ পর্যায়ের মানুষকে, সম্মানিত ব্যক্তিকে হেনস্থা করতে, হেয় প্রতিপন্ন করতে পিছপা হয় না। এমতো অবস্থায় আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, ধীর স্থিরতা অবলম্বন করতে হবে। ওই যে নীতি যা শুরুতে বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পরামর্শ দিয়েছেন, যা উল্লেখ করেছি, সেটাকে আমাদের সামনে রেখে অগ্রসর হতে হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, এই অপপ্রচারে জড়িত হওয়া, অপপ্রচার, গুজব এগুলো ছড়ানো ইসলাম সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করেছে। যে অপপ্রচারে সমাজে অশান্তি সৃষ্টি হয়, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, দেশের স্থিতিশীলতা বিনষ্ট হয়, পারিবারিক বন্ধন ছিন্ন হয়, ভালোবাসার মানুষের সাথে দূরত্ব তৈরি হয়, সেই অপপ্রচার ইসলাম কোনোভাবেই বরদাস্ত করতে পারে না। এটাকে ইসলাম চরমভাবে হারাম ঘোষণা করেছে। এমনভাবে হারাম ঘোষণা করেছে যে এর কারণে দুনিয়ায় শাস্তি ঘোষণা রয়েছে, পরকালেও শাস্তি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনে বলছেন, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন ওয়াল্লাযীনা ফি কুলুবি ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাহ, যদি মুনাফিকরা এবং মদিনায় যারা গুজব ছড়িয়ে বেড়ায় এরা যদি বিরত না থাকে, লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আমি আপনাকে তাদের উপরে এমন শক্তি দিব, এমন প্রবল করে তুলব, সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, পরে এই মানুষগুলো যারা গুজব ছড়ায় এবং যারা মুনাফিক মদিনায় যারা এই কাজগুলো করে বেড়াচ্ছে, এরা আপনার আশপাশে আর থাকতে পারবে না। এদের শাস্তি কি? মালউনিন আইনামা সুকিফু উখিযু
ওয়া কুতিলু তাকতিলা। এরা অভিশপ্ত, যেখানেই এদেরকে পাওয়া যাবে গ্রেফতার করা হবে এবং তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা গুজব ছড়িয়ে বেড়ায় তারা যদি বিরত না হয় তাহলে যেখানে এদেরকে পাওয়া যাবে এদেরকে গ্রেফতার করতে হবে। উখিযু, তাদেরকে পাকড়াও করা হবে, মানে গ্রেফতার করা হবে। ওয়া কুতিলু তাকতিলা, এবং তাদেরকে নির্মমভাবে হত্যা করা হবে, মৃত্যুদণ্ড তাদের উপর কার্যকর করতে হবে। এরা অভিশপ্ত। আল্লাহ তাআলা বলছেন মালউনিন, এরা অভিশপ্ত। এদের কাজ অভিশাপের কাজ, এদের কাজ জনজীবনের উপর নেতিবাচক প্রভাব ফেলে, কাজে এরা অভিশপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাস্তি ঘোষণা করেছেন। শুনে আশ্চর্য হবেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা। কখনো কখনো বান্দা এমন কথা বলে, তার মুখ দিয়ে এমন কিছু বের করে যার পরিণতি সে চিন্তা করে না, সে ভেবে চিন্তে বলে না, যা মনে চায় তাই বলে বেড়ায়। এইভাবে সে নানান কিছু ছড়ায়, মুখ দিয়ে বের করে। ইয়াজিল্লু বিহা ইলান নার, এই কথার কারণে সে জাহান্নামে পতিত হয়। আবআদা মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, যে জাহান্নামের গর্ত, গভীরতা আসমান জমিনের যে দূরত্ব এর চেয়েও বেশি। এই এত গভীর জাহান্নামে সে নিক্ষিপ্ত হবে। কে? যে ব্যক্তি এমন কথা বলে যার পরিণতি সে চিন্তা ভাবনা করে না, এতটা ক্ষতিকারক প্রভাব ফেলে তার কথাবার্তা সমাজে, এর পরিণতিতে সেই ব্যক্তি জাহান্নামে যাবে, জাহান্নাম হবে তার ঠিকানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরও জানিয়েছেন, তাকে জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইজন ফেরেশতা আমাকে নিয়ে জাহান্নাম দেখাচ্ছেন, বিভিন্ন দৃশ্য দেখাচ্ছেন। আমি দেখলাম এক ব্যক্তির নখগুলো বিশাল বড় বড় তামার নখ, সে তার এই নিজ নখ দিয়ে নিজের চেহারাকে খামছে, চেহারা থেকে মাংসগুলো উঠিয়ে ফেলছে। এমন বিভৎস দৃশ্য দেখে বললাম, এই ব্যক্তি কে? কেন তার সাথে এই আচরণ করা হচ্ছে? সে কেন এই কাজ করছে? ফেরেশতা দুইজন বললেন, সামনে আগাও। এইভাবে এক এক করে এক এক দৃশ্য দেখাচ্ছেন। এই দৃশ্যগুলোর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দৃশ্য দেখলেন, যে জনৈক ব্যক্তির দুই চোয়াল এক ধারালো অস্ত্র দিয়ে একেবারে ফেড়ে ফেলা হচ্ছে, দুই ভাগ করে ফেলা হচ্ছে। ইউশাক্কু শিদকাইহি, তার দুই চোয়ালকে একেবারে দুই ভাগ করে ফেলা হচ্ছে অস্ত্র দিয়ে, এমন আঘাত করা হচ্ছে দুই চোয়াল একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর কি অপরাধ? কেন তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে? ফেরেশতাদ্বয় বললেন, সামনে আগাও, মানে আরও দৃশ্য দেখাবেন, উত্তরগুলো লাস্টে দেবেন। এইভাবে বিভিন্ন দৃশ্য দেখানোর পরে এইগুলো কেন তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে তা বর্ণনা করছেন। বর্ণনা করতে গিয়ে ফেরেশতা দুইজন বলছেন, এই যে ওয়া আম্মাল্লাযী রাআইতাহু ইয়াশাক্কু শিদকাইহি, তুমি যে দেখেছো হে মুহাম্মদ, তুমি যে দেখেছো যে এই ব্যক্তির দুই চোয়াল ফেড়ে ফেলা হচ্ছে, ফাকাযাবুন, সে হচ্ছে অতি মিথ্যুক একজন ব্যক্তি, মহা মিথ্যুক। ইয়াকযিবু বিল কাযিবাতি, সে এমন মিথ্যা রটনা করত। ফাতুহমালু আনহু, সেই মিথ্যা তার কাছ থেকে নিয়ে ছড়ানো হতো। হাত্তা তাবলুগাল আফাক, সারা দুনিয়ায় এটা ভাইরাল হয়ে যেত। সে মিথ্যা রচনা করে, অপবাদ তৈরি করে, গুজব রচনা করে, অপপ্রচার তৈরি করে এটাকে সে ছেড়ে দিত এবং সেটা সারা দুনিয়ায় ভাইরাল হয়ে যেত। ফলে ফায়ুসনাউ বিহি ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত তার সাথে এইভাবেই আচরণ করা হবে, মানে এই শাস্তি তাকে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব প্রিয় দিনী ভাইয়েরা, আমরা সতর্ক হই, আমরা এই গুজব ও অপপ্রচার নামক এই মহা বিপজ্জনক কর্মকাণ্ড থেকে নিজেদেরকে গুটিয়ে রাখি। আমরা কোনোভাবেই যেন এই জাতীয় কাজে জড়িত না হই, আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। কোনো মুমিন, কোনো মুসলিম, কোনো মুহসিন কোনোভাবেই এই জাতীয় কাজে নিজেকে জড়িত করতে পারে না, কোনোভাবেই এই কাজে জড়িত করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, এর শাস্তি ঘোষণা করেছেন। তিনি এত হিকমতশালী, তিনি এত দয়ালু, তার বান্দারা এই ক্ষেত্রে কি পথ অবলম্বন করবে তিনি সেটাও আমাদেরকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বলছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন,
এইরকম পরিস্থিতিতে যখন সমাজে গুজব ছড়িয়ে পড়ে, মানুষ নানান রকমের অপপ্রচার চালাচ্ছে, ফেসবুকে ইউটিউবে আপনি ঢুকলেই শুধুমাত্র অপপ্রচার, একটা বিষয় যেটা ট্রেন্ডিং আকারে ভাইরাল আকারে আমাদের সমাজে বিচরণ করছে, আপনি সেটা দেখেই শেয়ার করবেন, দেখেই সেখানে কমেন্ট করবেন, লাইক দিয়ে দিবেন, আপনি প্রচারে অংশগ্রহণ করবেন। এটা মুসলিমের কোনোভাবেই কাজ হতে পারে না, অবদান এক্ষেত্রে তার এরকম থাকতে পারে না। প্রকৃত মুসলিম এই ক্ষেত্রে সতর্ক হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে আমাদেরকে তিনি দিক নির্দেশনা দিয়ে বলছেন, ফাইদা জাআহুম আমরুম মিনাল আমনি আবিল খাউফি আযাউ বিহি, যখন তাদের কাছে ভালো মন্দ, নিরাপত্তা অথবা আশঙ্কা এই জাতীয় খবর আসে, তারা এটাকে ছড়িয়ে দেয়, এটাকে প্রচার করে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা অপছন্দ করে বলছেন, তিরস্কার সুরে বলছেন যে এরা এই কাজগুলো করে, যখনই ভালো খবর আসে অথবা মন্দ খবর আসে, আযাউ বিহি, এরা প্রচার করে দেয়। কিন্তু এরা যদি প্রচার না করে, ওয়ালাউ রাদ্দুহু ইলার রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম, এই বিষয়গুলো যদি তারা রাসূল এবং যারা প্রশাসনে রয়েছে, যারা দায়িত্বশীল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তাদের দিকে ফিরিয়ে দিত, তাদের উপর ন্যস্ত করত, লাআলিমাহুল্লাযীনা ইস্তামবিতুনাহু মিনহুম, তাহলে তাদের মধ্যে থেকে যারা ইনভেস্টিগেশনে জড়িত রয়েছে, তদন্ত কর্মকর্তা রয়েছেন, তারা তদন্ত করে তথ্য উপাত্ত ঘাটাঘাটি করে সঠিক তথ্য তুলে ধরতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন এরা এরকম খবর শুনে প্রচার করে, অথচ এটা উচিত নয়। বরং এরা যদি রাসূলের কাছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই বিষয়টা ন্যস্ত করত, তাহলে যারা তদন্ত কর্মকর্তা, যারা এই বিষয়ের সাথে জড়িত, তারা এটা তদন্ত করে সঠিক তথ্য উদ্ঘাটন করে জাতির সামনে উপস্থাপন করতে পারত। এটা করা উচিত ছিল। ফলে আমাদের উচিত এই আয়াতের প্রেক্ষিতে এরকম বিষয় সামনে আসলে আমরা সরাসরি এতে জড়িত হব না, অপেক্ষা করব, পর্যবেক্ষণ করব, ধীরস্থিরতা অবলম্বন করব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য যা যাচাই বাছাই করে তদন্ত করে জাতির সামনে উপস্থাপন করবে, এটার জন্য আমরা অপেক্ষা করব। আমরা সরাসরি সেটা পাওয়া মাত্রই শেয়ার করা, সেটা নিয়ে গুঞ্জন ছড়ানো, ওটা নিয়ে নেতিবাচক প্রভাব তৈরি করা, নানান রকমের বিশৃঙ্খলা মিটিং মিছিল করা, হামলা পাল্টা হামলা করা, এগুলো কোনোভাবেই মুসলমানরা করতে পারে না। মুসলমানদের এই আচরণ থাকতেই পারে না। এগুলোর মাধ্যমে সমাজে দাঙ্গা তৈরি হয়, হাঙ্গামা তৈরি হয়, রক্তপাত ঘটে। আল্লাহ রাব্বুল আলামিন এই পন্থা বন্ধ করার জন্যই এই নীতি তিনি আমাদেরকে দিয়েছেন। তিনি বলছেন ওয়ালাউলা ফাযলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আল্লাহর দয়া ও রহমত যদি তোমাদের উপর না থাকতো, লাত্তাবাতুমুশ শাইতান, তাহলে তোমরা শয়তানের অনুসরণ করতে, মানে এই অন্যায়ে তোমরা সবাই জড়িত হয়ে পড়তে, ইল্লা কলিলা, অল্প সংখ্যক ছাড়া। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে পরামর্শ দিচ্ছেন। কাজেই আত-তাসাব্বুতু ফিল উমুর, আমাদের উচিত হচ্ছে এই জাতীয় বিষয়ে আগে নিশ্চিত হওয়া, যাচাই বাছাই করা, ওয়াল ইহতিয়াত, এবং সতর্কতা অবলম্বন করা, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন। তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে ঈমানদারগণ, যখন কোনো ফাসিক, দুষ্কৃতিপরায়ণ, অবিশ্বস্ত ব্যক্তি এবং অপরিচিত ব্যক্তি অজ্ঞাত সূত্র থেকে কোনো খবর তোমাদের কাছে পৌঁছে, ফাতাবায়ানু, তোমরা সেটা আগে যাচাই বাছাই করো, এর সত্যতা নির্ণয় করার চেষ্টা করো, যাতে করে তোমরা কারো নিরপরাধ কারো উপর হামলা করে না বসো, পরে আবার আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করতে আদেশ করেছেন এবং আমাদেরকে ধীরস্থিরতা অবলম্বন করতে আদেশ করেছেন। অতএব কোনো মুসলিম এই রকম অবস্থায় পরিস্থিতিতে নিজেকে সহজে জড়িত করতে পারে না। একজন মুমিন বান্দা যা তার সাথে মানানসই নয়, যে বিষয় তার সাথে জড়িত নয়, সেই বিষয়ে নিজেকে জড়িত করে না। একজন মুমিন মুসলিম যে বিষয়ে তার জ্ঞান নেই, সে বিষয়ে কথা বলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সেই বিষয়ে তুমি জড়িও না, সেই বিষয়ে ঘাটাঘাটি করতে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং এই যে অনুধাবন শক্তি, অন্তর, এইগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হবে, জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। অতএব
যেগুলো আমাদের সাথে সংশ্লিষ্ট নয় সেগুলোতে আমাদের জড়িত হওয়া উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যা শুনে তাই বলে বেড়ায়, এইটুকুই একজন ব্যক্তি মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট। আপনি যা শুনছেন, আপনি ফেসবুকে যা পেলেন সাথে সাথেই শেয়ার করে দিলেন, যাচাই বাছাই করলেন না, সত্যতা নিরূপণ করলেন না, আপনি যে মিথ্যুক এটাই প্রমাণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই আমাদেরকে বলছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন ব্যক্তি মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনে তাই প্রচার করে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আরও বলছেন যে তোমরা যা কিছু উচ্চারণ করো না কেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সে মুখে যা কিছু উচ্চারণ করে না কেন তার কাছে সদা সর্বদা একজন প্রহরী রয়েছে যে সেগুলো লিপিবদ্ধ করে রাখে। কাজে আপনি যা বলছেন এগুলো সব কিছু লিপিবদ্ধ রয়েছে, রেজিস্ট্রিভুক্ত হয়ে আছে। অতএব যা বলবেন সেটা যেন সত্য হয়, সেটা যেন কল্যাণকর হয়, এই বিষয়ে আপনাকে আমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো অনুধাবন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি রব্বুল আলামিন আমাদেরকে এই গুজব, অপপ্রচার এবং নানান রকমের অপরাধমূলক কথাবার্তা এগুলো থেকে সতর্ক থাকার তৌফিক দান করুন। আমরা সমাজে যেন সত্যের পথে থাকি, সত্যবাদীদের সাথে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বাররুন গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যবাদীদের সাথে থাকতে বলেছেন। কাজে যারা সমাজে এই উদ্ভট খবরগুলো প্রচার করে, উদ্ভট এবং অজ্ঞাত সূত্র থেকে যে বিষয়গুলো আমাদের সামনে আসে, আমরা এগুলোর সাথে কোনোভাবেই সম্পর্ক রাখতে পারি না। মুমিনরা কখনো এই জাতীয় কাজে জড়াতে পারে না, তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলতে পারে না। একজন মুমিন সে নিজে সতর্ক হবে, সে অন্যকে সতর্ক করবে, সে অন্যায়, অপরাধ, পাপ, পঙ্কিলতা, অপপ্রচার, গুজব, অপবাদ এই জাতীয় কর্মকাণ্ড থেকে নিজে যেমন জড়িত থাকবে না, অন্যকেও যদি এই কাজে জড়িত থাকতে দেখে তাদেরকে সতর্ক করবে। অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত লজ্জার বিষয়, বলতে দ্বিধা করা উচিত নয় যে আমরা এমন এক সমাজে বাস করছি যেই সমাজে এই অপপ্রচার, গুজবকে অনেকেই নিজেদের পেশা হিসেবে বেছে নিয়েছে। শুনে হয়তো অবাক হবেন, এটা আবার কিভাবে হয়? হ্যাঁ, আমাদের সমাজের একটা প্রজন্ম বড় হচ্ছে যারা গুজব, অপপ্রচারকেই তাদের পেশা হিসেবে গ্রহণ করছে। আপনি দেখেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা ইউটিউবার, যারা টিকটকার, যারা সোশ্যাল মিডিয়ায় নানান রকমের চটকদার ভিডিও তৈরি করে আপলোড করে, এদের অধিকাংশই এই গুজব, অপপ্রচারকে তাদের অবলম্বন বানিয়েছে এবং এর মাধ্যমে তারা পয়সা ইনকাম করছে। তারা বেহায়াপনা, অশ্লীলতা, শরীর দেখানো, উলঙ্গপনা, নানান রকমের অশ্রাব্য ভাষা ব্যবহার করা, শারীরিক নানান রকমের কসরত প্রকাশ করা, এগুলোকে তাদের পেশা বানিয়ে নিয়েছে। কারণ এগুলোর মাধ্যমে যত ভিউ বাড়বে তত টাকা তার অ্যাকাউন্টে জমা হবে। তাহলে এটাকে সে পেশা হিসেবে নিল না? বস্তুত এটা কোনোভাবেই পেশা হতে পারে না। সমাজের অনেক সাংবাদিক রয়েছে, মিডিয়া কর্মী রয়েছে, যারা টাকার বিনিময়ে দিনকে রাত বানায়, সত্যকে মিথ্যা বানায়, অপরাধীকে নিরপরাধ বানায়, নিরপরাধ ব্যক্তিকে অপরাধী বানায়। এরা কি এই গুজব, অপপ্রচারে জড়িত না? এটা কি সেই পেশার অন্তর্ভুক্ত না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। রব্বুল আলামিন আমাদেরকে সচেতন করুন। আমরা যদি সমাজটাকে পরিবর্তন করতে চাই, আমাদেরকে পরিবর্তন হতে হবে। আপনি অভিভাবক, আপনার ছেলে এই কাজে জড়িত, এগুলো করে বেড়ায়, আপনি মনে করেন, আপনি দাবি করেন এই যুগের ছেলেরা একটু একটু এগুলো করবেই, আপনি প্রকৃতপক্ষে অভিভাবক হতে পারেন নাই।
আপনার মেয়ে এই কাজে জড়িত, আপনি বলছেন মেয়ে মানুষ, ভার্সিটি শেষ হবে, কলেজ শেষ হবে, বিয়ে দিয়ে দেবো, স্বামীর বাড়ি চলে যাবে, আমার দায়িত্ব শেষ। আপনি অভিভাবক হতেই পারেন নাই। বাবা নামের কলঙ্ক, মা নামের কলঙ্ক আপনি। আপনার মেয়ে এই কাজে জড়িত, আপনার ছেলে এই কাজে জড়িত, সমাজকে কলুষিত করছে, আর আপনি এটাকে হালকা করে দেখছেন। দায়ুসের বড় গুণ আপনার ভিতরে রয়েছে। নাউযুবিল্লাহ। আমরা সতর্ক হই, আমরা সতর্ক হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে আমাদেরকে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সবাই দায়িত্বশীল, দায়িত্বভার তোমাদের উপর রয়েছে, কাঁধে রয়েছে। প্রত্যেককেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনি অভিভাবক, আপনি বাবা, আপনার সন্তানদের সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে, কি শিক্ষা দিলেন আপনি? আপনার টাকায় চলে, আপনার টাকায় খায় পড়ে, আর আপনি বলবেন এই যুগের ছেলেমেয়েরা একটু একটু এগুলো করবেই। আর আপনি মসজিদে আসেন, হজ করে আসছেন, মনে করছেন আপনার জান্নাতের পথ ক্লিয়ার হয়ে আছে। এইটা ভাবার কোনো সুযোগ নাই, এটা ভাবার কোনো সুযোগ নাই। আপনাকে প্রতিটা পদে পদে নিজ নিজ প্রত্যেকটা দায়িত্বের জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। অতএব আমরা নিজেরা সতর্ক হই। এই অপপ্রচার, গুজব, মিথ্যা প্রচারণা, অন্যায় প্রচারণামূলক যে পেশা আমাদের সমাজের কিছু যুবক যুবতীরা বেছে নিয়েছে, এই ব্যাপারে আমরা সচেতন হই এবং তাদেরকে সচেতন করার চেষ্টা করি, তাদেরকে এই পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। ইসলামের বিধিবিধানগুলোর জন্য আমরা যথাযথভাবে উপলব্ধি করত আমল করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। রব্বুল আলামিনের কাছে কামনা করি, রব্বুল আলামিন আমাদের এই যুব সমাজকে, সমাজে বিস্তৃত যে সমস্ত অন্যায় অশ্লীলতা রয়েছে এগুলো থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি আজকে খুতবার সর্বশেষ অংশে বিশেষভাবে কামনা করব যারা এই মসজিদের সাথে জড়িত রয়েছেন, এই মসজিদের জমিদাতা, এই মসজিদ নির্মাণে যারা অংশগ্রহণ করেছেন, এত সুন্দর মসজিদ যারা তৈরি করেছেন, আল্লাহ রব্বুল আলামিন তাদের সবাইকে এমন কাজের উত্তম বিনিময় দান করুন। আল্লাহুম্মা আমিন। এই মসজিদ নির্মাণে, এই মসজিদ আবাদে যারা সক্রিয় ভূমিকা রাখছেন, যারা দেখভাল করছেন, যারা এখানে নামাজ পড়ে এই মসজিদকে আবাদ করছেন, রব্বুল আলামিন সকলকেই উত্তম বিনিময় দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের মাঝ থেকে যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে জান্নাতের বাগিচায় সুখ, শান্তি এবং অফুরন্ত নিয়ামতে নিমজ্জিত রাখুন। আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে অনেকে অসুস্থ রয়েছেন। এখানে রাশিদা খাতুন তার মৃত পিতামাতার জন্য দান করেছেন এবং আরও অনেকেই পিতামাতার জন্য দান করেছেন। আমি এটা আসলে খুতবাতে এইভাবে উল্লেখ করা সমীচীন মনে করি না। তো অনেকে এখানে দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন তাদের দানকে কবুল করুন এবং যারা অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থতা দান করুন এবং আমাদেরকে সামাজিক সচেতনতা এবং ধর্মীয় সচেতনতা অবলম্বন করে আমাদের জীবনকে যাপন করার তৌফিক দান করুন। এই কামনা রেখে আমি আজকের খুতবা শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।